আমার এখানে সুপুরি গাছের বনসাইটা দেখাচ্ছে। এই সুপুরি গাছের বনসাইয়ের পাতাগুলো রয়েছে, পাতাগুলোর ধার থেকে একটা সরু ফালি অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটাকে মাঝে মাঝে করতে হয়। এইগুলো বাদ দেওয়ার পরই ভেতরে একটা আঁশযুক্ত অংশ থাকে যেটা গাছটাকে জড়িয়ে থাকে। সেই আঁশযুক্ত অংশটাও বার করে দিতে হয়। বার করে দিলে কি হয়, এই পাতাগুলো চারিয়ে থাকবে, আর পাতাগুলো যখন একের পর এক বেরোতে থাকবে, এরকম চারাতে থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর আমার বনসাইটা দেখাচ্ছি, দেখুন আস্তে আস্তে শিকড়গুলো অনেক বেরিয়ে গেছে, শিকড়গুলো আস্তে আস্তে মোটা হচ্ছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। আপনারাও যদি এরকম করে সুপুরি গাছের বনসাই করেন তা এইভাবে করতে থাকুন, দেখবেন খুব ভালো লাগবে। আমাদের দৈনন্দিন জীবনে চাল ডালের ব্যবহারটা কিন্তু রোজই হয়, আর এই চাল ডাল যখন আমরা ব্যবহার করি তখন এটাকে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে জলটাকে আমরা ফেলে দিই, কিন্তু জানেন কি এই জলের মধ্যে কি কি আছে যেটা গাছের পক্ষে খুবই উপকার? এই চাল বা ডাল ধোয়া জলে রয়েছে ভিটামিন বি, যা গাছের বৃদ্ধি করতে এবং গাছের স্বাস্থ্য ভালো রাখতে খুবই প্রয়োজন। চাল ডাল ধোয়া জলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম 25%, আয়রন রয়েছে 47%, জিঙ্ক রয়েছে 11%, অ্যামাইনো অ্যাসিড আছে 5% এবং 30% আছে ফাইবার। এই সমস্ত থাকায় গাছের পক্ষে এটা খুব একটা পুষ্টিকর জিনিস, তাই গাছের গোড়ায় আপনারা এগুলো দিয়ে দিন। এছাড়াও এই সমস্ত জিনিসগুলো আমাদের চুলের পক্ষেও কিন্তু খুব ভালো। চুলের প্রধান খাবার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, তাই এইটা যদি আমরা মাথার মধ্যে বেশ কিছুক্ষণ চুলের গোড়ায় লাগিয়ে রেখে তারপরে চুলটাকে ধুয়ে নিই, তাহলে কিন্তু চুল খুব ভালো থাকে। আপনারা তাহলে বুঝে নিলেন, এটা ফেলবার আগে 5 বার চিন্তা করবেন এটা ফেলবো। এখানে যে গাছটা দেখছেন এটা বট গাছ, এবং তার সাথে বাকুর গাছ রয়েছে। দুটো গাছকে এরকম ডিজাইন করে নিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। দুটো গাছ একসাথে আমি এখানে গ্রাফটিংয়ের মতো করে এই গাছ দুটোকে রেখে দিয়েছি। আর দেখুন এখন খুব সুন্দর লাগছে, দুটো গাছই সমান তালে বাড়ছে। তবে বাকুর গাছটা একটু বেশি বড় হয়েছে। এখন বাকুর গাছের ডালপালাগুলো এরকমভাবে কেটে দিচ্ছি। এখানে যে এক্সট্রা পাতাগুলো ছিল আর এক্সট্রা যে ডালপালা বেরিয়েছে সেগুলো কেটে দিচ্ছি, সেটটা ঠিকমতো আনার চেষ্টা করছি। আর দেখুন এইভাবে কেটে দিলাম, কেটে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আস্তে আস্তে এটাকে একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করছি। এখানে যে গাছটা দেখছেন এটা হলো একটা অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছটা একটা ঝোড়ার মধ্যে রেখে দিয়েছি, আর ঝোড়ার মধ্যে রেখে এটাকে একেবারে বাগানের মধ্যে এটা রেখে দিই। রেখে দিলে কি হয়, এই ঝোড়ার ফাঁক দিয়ে দিয়ে শেকড়গুলো বেরোতে শুরু করে। বেরোতে শুরু করলে এখানে গোড়াটা দেখছেন কত সুন্দর একেবারে মোটা হয়ে গেছে। এখানে যে ডালপালাগুলো ছিল সেগুলো সব আমি কেটে ফেলে দিলাম, দিয়ে এই একটা লম্বা ডালকে রেখে দেবো। এটা কেন রাখছি আপনাদের দেখাচ্ছি, তার আগে এখানে পাতাগুলোকে সব ঝাড়িয়ে ফেলে দিচ্ছি। এখানে একেবারে সব পাতাগুলোকে আমি এখান থেকে ঝেড়ে ফেলে দিলাম। এখন যেটা করছি, আমি এখানে ওয়্যারিং করে দিচ্ছি। এই যে এখানে একটা ডাল রেখে দিয়েছি, এই ডালটার ওপরে আমি এখন ডিজাইন করব। আর গোড়াটা আমার মোটা হয়ে যাচ্ছে দিনের পর দিন, এটা যত আমি বাগানে রেখে দিচ্ছি এই ঝোড়াটা শুদ্ধ তত কিন্তু মোটা হচ্ছে। আর এখন আমি এখানে ওয়্যারিং করে দিলাম। ওয়্যারিং করে দেবার পর এটাকে আমি একটা ডিজাইন দেবো। সেটা কী রকম ডিজাইন দেবো অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে আমি এখন দেখাচ্ছি, একটু এটাকে বেঁকিয়ে রেখে দিলাম। পরবর্তীকালে যখন এটা একটু মজবুত হবে তখন অন্যরকম একটা ডিজাইন দিয়ে দেবো, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সুখী হতে চাও? তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রাখো তোমার দ্বারা কারোর উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। কেউ যদি হিংসা করে, করতে দাও। মনে রাখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। জীবনে 3টে জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টে জিনিস হারানোর: শান্তি, আশা আর সততা। 3টে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা আর হিংসা। 3টে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন।